মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতির প্রভাবে যখন বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে, ঠিক তখনই মোবাইল ফোন এবং কম্পিউটারকে সেই নীতির আওতার বাইরে রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের সদ্য প্রকাশিত গাইডলাইনে বলা হয়েছে, এসব প্রযুক্তি পণ্যের ওপর ট্রাম্পের আরোপিত নতুন শুল্ক কার্যকর হবে না। সাম্প্রতিক সময়ে চীনা পণ্যের ওপর ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প প্রশাসন। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছিল মার্কিন বহুজাতিক কোম্পানি প্রতিষ্ঠান অ্যাপেল, কারণ প্রতিষ্ঠানটির প্রায় ৮০% পণ্যই উৎপাদিত হয় চীনে, যার মধ্যে আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুক উল্লেখযোগ্য। ফলে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হলে আমেরিকার বাজারে অ্যাপেলের পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে নতুন গাইডলাইনে মোবাইল কম্পিউটার ছাড়াও সৌর ব্যাটারি, টিভি ডিসপ্লে, মেমোরি কার্ড, সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু বৈদ্যুতিক পণ্যকেও শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। এগুলোর বেশিরভাগেরই আমেরিকার নিজস্ব উৎপাদন কেন্দ্র না থাকায় বাজার স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, অ্যাপেল যুক্তরাষ্ট্রে প্রায় $৫০,০০০ কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বারবার উল্লেখ করেছেন, তিনি চান অ্যাপেল সহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো যেন আমেরিকার মাটিতেই তাদের পণ্য তৈরি করে। তবে শুল্ক ছাড়ের এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে, প্রশাসন হয়তো তাদের অবস্থানে কিছুটা নমনীয় হয়েছে। এই শুল্ক ছাড় প্রযুক্তি খাতে স্বস্তি এনে দিলেও সামগ্রিকভাবে বাণিজ্য সম্পর্ক ও কূটনৈতিক উত্তেজনার দিক থেকে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়েও সংশয় থেকেই যাচ্ছে।